খাসির মাংসের দোকানে হঠাৎ হানা বিজেপি নেতৃত্বে। রবিবার ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় বিজেপির নগর মণ্ডল সভাপতি তথা ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। ইসলামপুর শহর মণ্ডলের সহ সভাপতি প্রকাশ পাল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী। এদিন বিজেপি নেতৃত্বরা দাবি করেন বিভিন্ন খাসির মাংসের দোকানে চড়া দামে খাসির নাম করে অবৈধভাবে ছাগল বিক্রি করছে দোকানদারেরা। এদিন শহরের বিভিন্ন এলাকায় থাকা দোকানে অভিযান চালায় তারা এবং তার পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করেন। বিজেপি নেতৃত্বরা জানান তারা প্রশাসনকে সমস্ত বিষয় জানাবেন। তবে এখন দেখার বিষয় বিজেপির এই অভিযানের পর মাংসের দোকানের ছবি বদলায় কিনা। আপনারা মাংসের দোকানে অভিযান চালিয়েছেন, কি বলবেন? দেখুন, অভিযোগ অনেকদিন আগের থেকে ছিল। আজকে আমরা নিজেরাই গিয়েছিলাম। সত্যি যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটি খাসির দোকানে যারা খাসির মাংস বলে বিক্রি করছে সেখানে দেখছি ছাগলের মাংস বিক্রি হচ্ছে। গোনা ক্ষুদিরামপল্লী দুটো দোকান বাদ দিয়ে বাকি সমস্ত দোকানে আমরা দেখতে পেলাম যে অধিকাংশই ছাগলের মাংস। মানে যদি থাকে 10টা খাসির মাংস যদি ঝুলিয়ে রাখে তার মধ্যে দেখা যাচ্ছে যে 7টায় ছাগলের মাংস, 2টো মাত্র খাসির মাংস। এবং রেট কিন্তু খাসির মাংসের রেটে নিচ্ছে 1000 টাকা নিচ্ছে, 1200 টাকা নিচ্ছে, 1100 টাকা নিচ্ছে, কিন্তু খাওয়াচ্ছে ছাগলের মাংস। এটাই যখন আমরা অভিযোগ ছিল, যখন দেখতে গেলাম সত্যি মানে ভয়ানক পরিস্থিতি হয়ে আছে ইসলামপুরে। আমরা প্রশাসনের কাছে অবশ্যই জানাবো এবং মানুষ যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা যার বিনিময়ে দিচ্ছে, মানে খাসির মাংসের বিনিময়ে যদি দিতে থাকে তাকে খাসির মাংসই দিতে হবে। যদি দেখুন, এটা তো আমাদের কর্তব্য, এটা আমাদের কর্তব্য। সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, তাদের জন্য যখনই সময় পাবো তখনই কাজ করব। আমরা আগের থেকে ভেবে রেখেছিলাম যে রবিবার দিন আমরা বেরোবো। আগেও বলেছি যে অভিযোগ ছিল আমাদের কাছে, কিন্তু মানুষ তো চেনে না কোনটা ছাগলের মাংস কোনটা খাসির মাংস। এই সুযোগটা নিয়েই তারা দেধারছে শুধু ছাগলের মাংসই বিক্রি করে যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। অবাক করা কাণ্ড হয়েছে। এবং যখন চ্যালেঞ্জ করছে তারা কিন্তু চ্যালেঞ্জ করছে না। আমরা বলছি আপনি চ্যালেঞ্জ করুন যে এটা খাসির মাংস না ছাগলের মাংস, তখন দোকানদার কিন্তু চুপ হয়ে যাচ্ছে। এবং তারা বলেছে যে আমরা করব না, ঠিক আছে আমরা দেখছি, কিন্তু আমরা প্রশাসনকে বিষয়টা জানাবো। বিষয়টা দেখুন, আপনিও ইসলামপুর সাধারণ নাগরিক, আমিও সাধারণ নাগরিক। এই সাধারণ নাগরিকের স্বার্থে এবং যারা আমিষ ভোজী, যারা মাংস খেতে পছন্দ করেন, তাদের স্বার্থে আমাদের একটা অভিযান ছিল। বিগত বছর ধরে আমরা ইসলামপুরের বুকে দেখে এসেছি মাংসের যে খাসির মাংসের দাম প্রচণ্ড হাইক। এখন বর্তমানে যে মাংসের দাম 1200 টাকা পর্যন্ত ছুঁয়েছে কিলো প্রতি। সেই 1200 টাকা দামের মাংস দিতে গিয়ে প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা কাস্টমারকে প্রতিদিন ঠকাচ্ছে, প্রতারণা করছে। এরা 1200 টাকা 1000 টাকার মূল্যে ছাগল খাওয়াচ্ছে। তো এটা হওয়া উচিত না। ইসলামপুরে এই নিয়ে ইসলামপুর পৌরপিতা বা ক্রেতা সুরক্ষা বা নাগরিক সুরক্ষা যে দপ্তরগুলো রয়েছে তারা উদাসীন। তো সেই বিষয়ে আজকে আমাদের একটা অভিযান ছিল। আমরা ইসলামপুরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গার আমরা খাসির মাংসের দোকানগুলোতে গেছিলাম। তাদের প্রত্যেকটা দোকানে আমরা ছাগলের মাংস পেয়েছি এবং র্যান্ডাম তারা ছাগলই কেটে যাচ্ছে। সেই বিষয়ে তাদেরকে আমরা সচেতন করেছি এবং সেখানে দাঁড়িয়ে থাকা প্রচুর যে ক্রেতা ছিল তাদেরকে আমরা সচেতন করেছি। এমনকি এমনও কিছু জায়গায় আমাদের হয়েছে যে অলরেডি যাকে ছাগলের মাংস দিয়ে দেওয়া হয়েছে, আমরা সেই দোকানদারকে আমরা অনুরোধ করেছি যে আপনি মাংসটা ফেরত নিন, আপনি টাকাটা তাকে ফেরত দিন। কেন এইভাবে করে প্রতিনিয়ত মানুষকে ঠকানো এটা ঠিক না। আমরা চাইছি ইসলামপুর শহর প্রশাসন, পৌরপিতা বা ক্রেতা সুরক্ষা যে দপ্তর রয়েছে বা খাদ্য সুরক্ষা যে দপ্তর রয়েছে তারা এই বিষয়ে অভিযানটা চালানো উচিত। কেন মানুষ একটা ন্যায্য মূল্য দেবে। সে যে অর্থটা উপার্জন করছে সেও তো কষ্ট করে উপার্জন করছে, সুতরাং তার কষ্টের উপার্জিত অর্থ এইভাবে করে দোকানদারের কাছে গিয়ে ঠকে যাবে, এটা ঠিক নয়, এটা হওয়া উচিত না, এটা কাম্য নয় আজকের এই আধুনিক সমাজে। আমার নাম প্রকাশ পাল, আমি ইসলামপুর ভারতীয় জনতা পার্টির সহসভাপতি পদে আছি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।